হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে রয়েছি হচ্ছে পেহেলগাঁওতে, আর এখান থেকে যাচ্ছি আমরা এখন সাইট সিন করতে। ওই চন্দনওয়ারি, তারপরে হচ্ছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এইগুলো সমস্ত। ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। গতকালকে তো -2 ছিল, আজকে এখনও কত আছে বলতে পারছি না। তবে স্নান করেছি, সকালবেলা উঠে স্নানটা বাদ দিইনি। স্নান টান করে জলখাবারও খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। এবারে বেরোবো, গাড়ি আসার অপেক্ষায় রয়েছি। শুধু আমার ছেলে স্নান করেনি আর রানী স্নান করেনি, ওদেরকে কিছুতেই স্নান করানো গেল না। বললো একদিন স্নান না করলে কিচ্ছু হবে না, কালকে করব। তো যাই হোক, ওরা ছোটো মানুষ, ওদেরকে আর জোরাজোরি করা হয়নি। আর বাদবাকি আমরা বড়রা কেউ স্নান থেকে বাদ যায়নি, সবাই স্নান করে নিয়েছি। এই যে বৌদিও রেডি হয়ে গেছে, যে আমাদের ঘন্টু রেডি, ঘন্টুর খাওয়া দাওয়াও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ফুল এনার্জিতে আছে একদম পুরো। আর আমাদের হোটেলটা এত সুন্দর জায়গায় যে পুরো চারিদিকটা একদম পুরো বরফের পাহাড়ে মোড়া। এই যে এখান থেকে তো এইটুকু দেখাতে পারছি, হোটেলের বাইরেটায় বেরোলে পুরোটা দেখাতে পারবো। এই পুরো হোটেলের পেছন দিকটা দিয়ে একদম এই সাইডটা দিয়ে পুরোটা বরফের পাহাড়ে মোড়া। এই হোটেলের জন্য ঢাকা পড়ে গেছে, বাকিটুকু দেখাতে পারছি না, এখান থেকে শুধু এইটুকুই আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দাটা সরিয়েই দেখি একদম পুরো চারিদিক বরফের পাহাড় দিয়ে মোড়া। দেখেই তো মনটা একদম পুরো ভরে গেল রুম থেকে বরফের পাহাড় দেখতে পেয়ে। আর গতকালকে আমরা যখন এসেছিলাম তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই কারণে না আমরা আসার পরে রুম থেকে আর বেরোইনি। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে একটা শিশিরানি হাওয়া দিচ্ছিল, তার সাথে বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম আমরা আসার পরে এই লোকাল মার্কেটে একটু যাব, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর যেতে পারিনি, বেরোতে পারিনি। তো এই জাস্ট রওনা দিলাম আমরা। আর এখানকার নিয়ম হচ্ছে সাইট সিন করবার জন্য এখানকার লোকাল গাড়ি ভাড়া নিতে হবে, কারণ আমরা যে ইনোভাটা নিয়েছি, পুরো কাশ্মীর ট্রিপটা যে ইনোভাটা করেই আমরা ঘুরবো, তো সেই ইনোভা করে কিন্তু আমরা সাইট সিন করতে পারবো না। সাইট সিন করার জন্য এখানকার লোকাল গাড়ি ভাড়া করতে হবে। তো রাজীবদাই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, আমাদেরকে কোনো হেডেকই নিতে হয়নি। রাজীবদা আমাদের সাইট সিনের জন্য একটা সুমো ভাড়া করে দিয়েছে, তো সেটা করেই আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে চন্দনওয়ারি। চন্দনওয়ারি সেরে তারপরে আমরা বাকি জায়গাগুলোতে যাব। এই জাস্ট আমরা চন্দনওয়ারি এসে পৌঁছালাম। অপূর্ব সৌন্দর্য, দেখে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে না দেখলে এ দৃশ্য যে কী দৃশ্য সে বলে কাউকে বোঝানো যাবে না। আর আমার ছেলে, রানী, বড়দা, বৌদি ওরা সব অনেকটা দূরে চলে গেছে। আর আমাদের যেহেতু মানে হেঁটে হাঁপিয়ে গেছি, কথা যে বলছি তোমরা কথা শুনেই বুঝতে পারছো যে আমরা কতটা হাঁপিয়ে গেছি। আসলে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে বহু দূরে, বহু দূর, প্রায় 2 কিলোমিটার হেঁটে এসেছি। আসলে এত জ্যাম হয়ে গেছে গাড়ির, যে গাড়ি আর এই পর্যন্ত আসলো না। আরও সকাল সকাল আসলে হয়তো এই পুরোটা গাড়ি আসতো, কিন্তু আমাদের যেহেতু অনেকটা দূর হাঁটতে হয়েছে, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই হাঁপিয়ে গেছি। তো আমরা এই পর্যন্ত এসে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি, এরপরে যাব আর একটু ওপরে উঠবো। খুব বেশি ওপরে উঠতে পারবো বলে মনে হয় না, তাও চেষ্টা করব যতটা ওপরে উঠতে পারি। অসাধারণ, যেদিকে তাকাচ্ছি শুধু সাদা সাদা আর সাদা। ওই যে বড়দা, বৌদি আর রানী ওখানটাতে ফটো তুলছে ওরা। আর এই যে আমার ছেলে এখানে বিভিন্ন পোজে ছবি তুলছে। আর রানী হাতে বরফ নিয়ে মোটামুটি রেডি, অনেকক্ষণ থেকে চিৎকার করছে ওপিপি আসো, ওপিপি আসো। ও তৈরি কতক্ষণে বরফ ছুড়বে সেই জন্য। আমার ছেলেটা তো বরফে গড়াগড়ি খেয়ে পোজ দিয়ে ছবি তুলতে তুলতে পুরো জিন্সটা প্রায় ভিজিয়েই ফেলেছে।
আর এখানে আমি আর বৌদি দাঁড়িয়েছি একটু ছবি তুলবো বলে, কিন্তু রানীর যন্ত্রণায় কি তার উপায় আছে? ছবি তো আমাদের তুলতে দিচ্ছেই না, সমানে আমাদের গায়ে বরফ ছুঁড়ে যাচ্ছে। রানী আর আমার ছেলে ওই ওপরে গেছে স্লেজ গাড়ি চড়বে বলে। भैया आप वहाँ से हट जाइए। রানীর চড়া হয়ে গেল, এবারে আমার ছেলে। রানী তো ভীষণ মজা পেয়েছে, স্লেজ গাড়িটা চড়ে ভীষণ আনন্দ পেয়েছে। আর এবারে আমার ছেলের পালা। তবে যারা এই গাড়িটা চালাচ্ছেন তাদের কিন্তু একটা দারুণ টেকনিক, পুরো ব্যালেন্সটা রেখেছে দুটো পায়ের ওপরে, দুটো পা দিয়ে সমানে গাড়িটার ব্যালেন্সটা ধরে রেখেছে। আর হাতে রয়েছে হচ্ছে একটা মোটা লাঠি, যে জায়গাটায় মনে করছে যে তেরা বেঁকা বা ঠিকভাবে যেতে পারবে না, সেইখানটায় গাড়িটা থামানোর জন্য সবার আগে লাঠিটা পুঁতে দিচ্ছে, তারপরে গাড়িটা এসে আপনা আপনি থেমে যাচ্ছে। আরে কি আছে না না জল সামনে কি আছে মানে পুরো গিয়ে জলে ঘুরিয়ে দিয়েছে মুখ। কোথায় চন্দনবাড়ি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তবে বেরোনোর মোটে ইচ্ছা নেই এখান থেকে, এত অপূর্ব যে যেতে মন চাইছেই না। কিন্তু আমাদের অন্য অনেকগুলো স্পট বাকি, আর এখানে আমাদের টাইম বলেছিল 1 ঘন্টা, তো আমরা তো অনেকক্ষণ পার করে ফেলেছি। বলেছিল যে 1 ঘন্টার বেশি হলে কিন্তু এক্সট্রা পে করতে হবে, তো আমার তো মনে হচ্ছে 1 ঘন্টার অনেক বেশি হয়ে গেছে। ফেলে দেবো। চন্দনওয়ারি থেকে আমরা চলে এসেছি এখন বেতাব ভ্যালিতে। তবে বেতাব ভ্যালিতে আমাদের খুব একটা হাঁটাহাঁটি করতে হয়নি, কারণ গাড়িটা একদম প্রায় নিচে পর্যন্তই নিয়ে এসেছে। বেতাব ভ্যালির সৌন্দর্য আর এক ধরনের, পুরোটা বরফে মোড়া পাহাড়, আর তার সাথে যাচ্ছে হচ্ছে নদী। তো নদীটা কিন্তু শীতকালে পুরো বরফে ঢাকা থাকে, আর এখন যেহেতু মার্চের শেষের দিক, সেই জন্য বেশ খানিকটা বরফ গলে গেছে, তবে জায়গায় জায়গায় বরফ রয়েছে, আর বেশিরভাগটাই হচ্ছে জল। আর বেতাব ভ্যালি বিশাল বড় একটা এরিয়া জুড়ে, তো অতটাও আমরা হেঁটে ঘুরতে পারিনি, কারণ অতটা হাঁটা সম্ভব না, সেই জন্য মোটামুটি যতটা পেরেছি হেঁটে ঘুরেছি। আর এখানে আমি, বৌদি আর রানী তিনজনে এই কাশ্মীরি ড্রেস পরে সেজেগুজে ফটো তুলেছি। তবে ওনারা না কিছুতেই ফটো তুলতে দিচ্ছিলেন না। এই যেটুকু ভিডিও আমার বর করেছে সেটুকু মানে ওনাদের চোখ এড়িয়ে লুকিয়ে করেছে। ওনারা কিছুতেই স্টিল ফটো বা ভিডিও নিতে অ্যালাউ করছে না। আসলে ওনাদের যেহেতু এটা প্রফেশন, মানে স্টিল ফটো যদি তুলতে হয় তাহলে ওনারা তুলে ওয়াশ করে দেবে, সেটা করাতে হবে। তো সেই কারণে ওনারা নিজেদের মোবাইলে পোশাক পরে ফটো তুলতে দিচ্ছে না। আর রানীকে কিন্তু এই কাশ্মীরি ড্রেস পরে সেজেগুজে দারুণ সুন্দর লাগছিল দেখতে। যেহেতু ওনারা আমাদেরকে ভিডিও বা ফটো তুলতে অ্যালাউ করছিলেন না, তো সেইভাবে লুকিয়ে চুরিয়ে তো আর ওইভাবে ভালোভাবে পোজ দিয়ে ফটো তোলা যায় না, সেই কারণে আমরা কিন্তু অনেকগুলো ছবি তুলেছি।
আর হোটেলের ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে হাফ টাকা অ্যাডভান্স করে দিয়ে আসা হয়েছে। ওনারা সন্ধেবেলা হোটেলে আমাদের সমস্ত ছবি পৌঁছে দেবেন। খাওয়া দাওয়া কমপ্লিট করেই জাস্ট রুমে আসলাম। আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, ইঁচড়ের তরকারি আর মাছের ঝোল, চাটনি। তো সবকটা রান্নাই না খুব সুন্দর হয়েছিল। মানে রাজীবদা আজকে মেনুতে করেছিল। প্রত্যেক দিনই রাজীবদা ভালো ভালোই খাওয়াচ্ছে। গতকাল রাত্রেও যেমন মুসুরির ডাল ছিল, ভাজা ছিল, আর ছিল হচ্ছে চিকেন। আর গতকালকে দুপুরবেলা আমরা তো থেকে আসলাম, মানে জম্মু থেকে পেহেলগাঁও আসলাম, তো আমাদের খাবারটা রাস্তায় প্যাকিং করে দিয়ে দিয়েছিল। তো গতকালকে দুপুরের খাবারটাও ভালো ছিল, আলু পটলের তরকারি, মাছের ঝোল, চাটনি এই ছিল। আর এই যে ঘন্টুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে চোখে ঘুম নেই। সবাই আমরা বলছি একটু শুয়ে নেওয়ার কথা। আর যত বেলা বাড়ছে তত ঠান্ডা বাড়ছে। রোদ্দুর আছে ভালোই বাইরেটায়, কিন্তু থাকলে কি হবে, সকালবেলার দিকটায় যেমন ঠান্ডাটা একটু কম লাগছিল। আর গতকালকে তো বৃষ্টি হয়েছিল, অসম্ভব ঠান্ডা লেগেছে, যার জন্য -2 ছিল, সকালেই বললাম। আর আজকে এখন দেখতে পাচ্ছি যে যত বেলা বাড়ছে তত আবার সেই গতকালকের মতোই ঠান্ডাটা পড়বে মনে হচ্ছে আজকেও। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার এসেছি হচ্ছে লিডার নদীর ধারে। এখানে একটু বসবো, ফটো টটো তুলবো, সেই কারণে। এই লিডার নদীর ধারে এসে বসে থাকতেও দারুণ ভালো লাগছিল। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোধহয় বোর লাগবে না। এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগছিল বসে থাকতে। আসলে কাশ্মীর এমন একটা জায়গা যে কাশ্মীরের কোথাও গেলেও মনে হয় খারাপ লাগবে না। আমরা একদম নিচটায় নেমে চলে এসেছি। আর রানী না আজকে ওই বেতাব ভ্যালিতে যেও প্রচণ্ড বায়না করছিল জলে হাত দেবে বলে, তাই এখানটায় যেহেতু নামা যাবে সেই কারণে আমরা একদম নিচটায় নেমে চলে এসেছি। আর ওই যে আমার ছেলে হাঁটতে হাঁটতে চলে গেছে কতটা দূরে। জন্মের ঠান্ডা জল, আর রানী তাই ঘাটছে বসে বসে। লিডার নদীর ধারে বসেই আমার আজকের ব্লগটা আমি শেষ করলাম। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে কাশ্মীরের আরেকটা নেক্সট ব্লগে।